আসসালামু আলাইকুম। আজকে বিকালে নাস্তার জন্য আমি বানাবো ডিম সুন্দরী পিঠা। প্রথমে একটি পাত্রে 1 কাপ ময়দা, 1 চামচ চিনি, চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যার যার স্বাদ মতো। তারপরে একটি ডিম ফেটে দেব, কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর পরিমাণ মতো পানি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঘনত্ব কতটুকু শেষে এটা আপনারা বুঝতে পারবেন। এরপর কিছুক্ষণ এরপর দুটি পাত্রে আলাদা বেটার করে নেব। একটি বেটারে সাদা অংশ থাকবে আর একটি বেটারে ফুড কালার থাকবে। ফুড কালারটি দেওয়ার কারণ পিঠাটি যাতে সুন্দর দেখায়। এরপর চুলাতে এরপরে দেখায় এরপর কড়াইতে চুলে দিয়ে দেবো। তেলটি গরম হয়ে গেলে হালকাভাবে ডিমটি ভেজে নেব। ডিমের ভিতর যেন কাঁচা না থাকে। ডিমের ভিতরে ইচ্ছা করে আপনারা মিষ্টি দিতে পারেন, চিনিটা যারা বেশি পছন্দ করেন। আমি তেমন মিষ্টি পছন্দ করি না, তাই আমি দিইনি। এরপর ডিমটি উল্টিয়ে দেবো। একবার এপাশ উল্টাবো, একবার ওপাশ উল্টাবো যাতে কাঁচা না থাকে। তারপর কিছুক্ষণ হওয়ার পর আবার উল্টিয়ে দেব। এপাশ ওপাশ হওয়ার পরে আমি সাদা বেটার থেকে কিছু অংশ 1 চামচ রুটি বানিয়ে নেব। বানিয়ে ডিম ভাজাটি রুটির মাঝখানে দিয়ে দেব। তারপরে এপাশ ওপাশ উল্টাবো। আপনারা ইচ্ছা করলে আরও কয়েকটি কালার দিয়ে করতে পারেন। আমি একটি কালার দিয়ে করেছি। আপনারা যদি আরও কয়েকটি কালার দিয়ে করেন তাহলে ডিম সুন্দরী পিঠা আরও সুন্দর হয়ে যাবে। তারপরে আমি ফুড কালারটি দিয়েছি। ফুড কালার দেওয়ার পরে এবার সাদা অংশটি দেব। সাদা অংশ দেওয়ার পর এভাবে কয়েকবার ভাজতে থাকবো যত পর্যন্ত আমার বেটারটি থাকবে। বেটারটি থাকার পরে আমি এপাশ ওপাশ ভাজবো, কারণ কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। এর জন্য আমি ভালো করে দেখে নেব যাতে ভাজা হয়ে যায়। তারপরে আবার ভাজা অংশটি দেব। তারপর উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পরে জাস্ট এবার হয়ে গেল আমার হয়ে গেল আমার পিঠা, সুন্দরী ডিম পিঠা। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আমার পরের রান্নায়। দেখা হবে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।